বাবা তিনার মেয়ে মা ফাতেমার কথা আপনাকে একটু তুলে ধরব, তার আপনাকে আর একটু ঘটনার দিকে নিয়ে যাই। কারণ আমরা যে ইসলামকে পেয়েছি বাবা, ইসলাম আমাদের কাছে এসেছে, আমরা অনেক যুদ্ধ করিনি বাবা, আমাদেরকে কোনো মারপিট করতে হয়নি, কারোর সঙ্গে আমাদের যুদ্ধ করতে হয়নি, কিন্তু ইসলামকে বাঁচাবার জন্য আবার ইমামে হোসেন কারবালার ময়দানে গিয়েছেন বাবা, নিজের গর্দানটা কাটিয়েছে শুধু আমার আপনার জন্য, ইসলামকে কায়েম দায়েম রাখার জন্য, কায়েম দায়েম রাখার জন্য। আর আজ আমরা কি হচ্ছে, এমনি ইসলাম পেয়ে গেছি। যুদ্ধ করতে হয়েছে আমাদের, হচ্ছে কিছুই করতে হয় না, অথচ আমরা ইসলাম পেয়ে গেছি। আমরা এতই ধন্য যে ইমামে হোসাইন কারবালার ময়দানে যুদ্ধ করেছেন শুধু ইসলামকে কায়েম রাখার জন্য, দাঁড়িয়ে রাখার জন্য। বলে আমার ফ্যামিলি চলে যাবে, আমার গর্দান চলে যাক, তবুও ভালো, কিন্তু আমি ইমামে হোসেন আমার নানা জানের ধর্ম ইসলামকে আমি উঁচু করে রাখবো। জোরে বলেন। ওই ইমামে হোসাইনকে আমার আল্লাহ পাক কেমন মোহাব্বত করতেন বলবো, শুনবেন? বলবো। একদা আমার ইমামে হাসান ও হোসাইন বাবা দুজনে দুটো আপনার কাগজ নিয়েছেন, দুটো তখতি নিয়েছেন, নেওয়ার পরে দুই ভাই বাবা দুটো আপনার চিঠি লিখেছেন। ইমামে হাসান একটা চিঠি লিখেন একটা তখতিতে, এবং ইমামে হোসাইন একটা চিঠি লিখে একটা তখতিতে। দুই ভাই দুটো চিঠি লেখার পরে সবাই দুইজনে চিন্তা করে কার লেখাটা বেশি সুন্দর, কার লেখাটা দেখতে বেশি ভালো। দুই ভাই এবার ছুটতে আরম্ভ করেছে, কাকে দেখাবো কাকে দেখাবো। কারণ দুই ভাই যদি বলে, ইমাম হাসান বলবে আমার ভালো, ইমাম হোসেন বলবে আমার ভালো। দুইজনে বিচার করা যায় না, কারণ কখনোই নিজের ভুল কেউ ট্যাঙ্গা বলে না, বলে না আমার জিনিস ভালো, আপনার যদি থাকে বলে আমার জিনিস ভালো। ইমামে হাসান ও হোসাইন বাবা ছুটতে আরম্ভ করেছেন। একদা আপনার নিজের মা ফাতিমার কাছে জড়া হয়ে গেল। দৌড়াতে গিয়ে বলে, আম্মি জান, আমি ইমামে হোসাইন একটা চিঠি লিখেছি। হযরত ইমামে হাসান ডাক দিয়ে বলে, আম্মি জান, আমিও একটা চিঠি লিখেছি মা, আপনি আমাদের চিঠি দুখানা দেখিয়ে দিন না কেন? আমাদের চিঠি দুটো কার বেশি সুন্দর, কার চিঠি তো দেখতে ভালো? মা ফাতিমা চিন্তা করেন, আমি যদি ইমামে হাসানের চিঠিটাকে সুন্দর বলি আমার ইমামে হোসাইন কষ্ট পাবে, আর আমার ইমামে হোসাইনের চিঠিটাকে যদি বলি ভালো আমার হাসান কষ্ট পাবে। আমি মা সহ্য করতে পারি না। আমি কেমন করে দুইজন সন্তানের মধ্যে একজনকে কেমন করে খুশি আর একজনকে কেমন করে দুঃখ দিতে পারি? আমি মা, আমার মন মানে না, আমার মনে বড় দুঃখ লেগে যাবে। মা ফাতিমা বলে, বাবা আমি তোমাদের মা, তোমাদের বিচারটা করে দিতে পারি না বাবা, তোমরা এক কাজ করো, তোমার বাবা আলীর কাছে নিয়ে যাও, তোমার বাবা আলী তোমাদের চিঠির কর্পোরেশনের বিচারটা করে দিবে। তোমার বাবা আলীর কাছে যাও। একদা যেন বাবা দুই ভাই আবার ছুটতে আরম্ভ করেছেন। দুই ভাই আবার আপনার টুক করে রওনা হয়ে গেল, ছুটতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যাবেন, লেখাটা দেখাবেন, কার লেখাটা দেখতে ভালো, কার লেখাটা অতি সুন্দর দেখতে ভালো। দুই ভাই যাওয়ার পরে হযরত আলীর কাছে পৌঁছে গিয়ে বলে, আব্বা জান, আব্বা জান, আমরা আপনার দুই নয়নের তারা, আমরা কলিজার পারা, ইমামে হাসান একটা চিঠি লিখেছি। হযরত ইমামে হোসাইন তিনি বলে, আব্বা জান আমি একটা চিঠি লিখেছি বাবা, আপনি আপনাদের চিঠি দুটো লিখুন আর আপনি একটু বিচারটা করে দিন। হযরত আলীর আপনার একই ধারণা চলে আসলো, একই চিন্তা চলে আসলো, আমি কার লেখাটা সুন্দর বলবো, কার লেখাটা আমি খারাপ বলবো? আমি আলী কিন্তু বলতে পারি না, আমি বাবা হয়ে কেমন করে কষ্ট দেব? দুই ভাইকে আবার বলে, বাবা আমি তোমার বাবা আলী বিচার করতে পারি না, যাও বাবারা যাও, তোমার নানা বিশ্ব নবীর কাছে নিয়ে যাও, দেখবে তোমার নানা তোমাদের বিচারটা করে দিবে। আমার নবীর কাছে আবার আপনার দুই ভাই ছুটতে আরম্ভ করে দিয়েছেন বাবা, আবার টুক করে গুটি পায়ে রওনা হয়ে গেল। এক পা দু পা করতে আমার আপনার নবী পাক আপনার বসে আছে। বসে আসার পরে আমার আপনার নবী পাকের কাছে পৌঁছে গিয়েছে। দরদি নানা
আমাদের দয়ার নানা যান, আমি আপনাদের কলিজার পাড়া ইমামে হোসেন হযরত ইমামে হাসান বলেন, নানা আমি আপনার জিগরার টুকরা হাসান, আমরা দুই ভাই দুটো চিঠি লিখেছি নানা, আপনি আমাদের চিঠি দুটো দেখুন আর কার লেখাটা একটু ভালো আপনি বলে দিন। আমার নবী পাক তিনিও চিন্তা করতে আরম্ভ করেন, আমি যদি ইমামে হাসানের কথাটা বলি আমার ইমামে হাসান তো খুশি হবে, কিন্তু আমার ইমামে হোসেন দুঃখ পেয়ে যাবে। আমি নবী পাক সহ্য করতে পারি না আমার হোসেন যেন কষ্ট পায়, আমি নবী পাক কিন্তু সহ্য করতে পারি না আমার ইমামে হোসেনকে আমি দুঃখ দিতে পারি না। এখন আমার নবী পাক চিন্তায় চিন্তিত রয়েছেন বাবা, চিন্তা করতে আরম্ভ করেছে। হঠাৎ করে আমার আল্লাহ পাক সব দৃশ্য দেখতেছি, সব দৃশ্য আমার আল্লাহ পাক দেখতেছি। হঠাৎ করে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলে, ওগো জিবরিল তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি করে চলে যাও আমার নবী পাকের কাছে যাও, আমার নবী পাককে কি জানিয়ে দাও আমি আল্লাহ পাক ইমাম হাসান হোসেনের চিঠির বিচার আমি আল্লাহ নিজে করে দেব। চিঠির বিচার কে করবে এবার? আল্লাহ পাক করবে। হযরত জিবরিল আমিন যেন আপনার অর্ডার পেয়ে গেল বাবা, সঙ্গের মুহূর্তের নাই দুনিয়াতে তাশরীফ নিয়ে চলে আসলেন। আমার নবী পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তিত হবেন না নবীজি, আপনার মনে চিন্তা নেওয়ার কোনো কারণ নাই, কারণ হলো যে চিঠির বিচার আপনি করতে পারেন না, যে চিঠির বিচার আপনার মেয়ে ফাতিমা করতে চাই না, যে চিঠির বিচার আলী করতে চাই না, স্বয়ং আল্লাহ পাক ওই চিঠির বিচার করতে চেয়েছে। আপনি মনে কোনো চিন্তা নিয়েন না, আপনার কোনো চিন্তার কারণ নাই, কারণ হলো আল্লাহ পাক তিনি রয়েছেন, তিনি ওই জিম্মা নিয়েছেন ওই চিঠির বিচারটা করে দেবেন। নবী গো আপনার মন বেজার আল্লাহ পাক দেখতে চাই না, আপনার মনে কষ্ট দিতে চাই না, তাই আপনি নবীর মুখে হাসি নিয়ে থাকুন। আমার আল্লাহ পাক আর একটা জানিয়ে দিল, জিবরিল তুমি আমার হাবিবকে আর একটা বলে দাও, আমি আল্লাহ পাক জান্নাত থেকে নিয়ে একটা আপেল আমি দুনিয়ার বুকে ছুঁড়ে দেব, দুনিয়ার বুকে আমি নামিয়ে দেব। ওই আপেলটা যে খাতার উপর পড়বে, যে তক্তের উপর পড়বে, ওই চিঠিটা বেশি সুন্দর বলে গণ্য করা হবে। হঠাৎ করে বাবা জান্নাত থেকে একটা আপেল টুকরো নেওয়ার পরে, একটা আপেল নেওয়ার পরে আসমান থেকে আপনার ছুঁড়ে দেওয়া আছে জমিনের দিকে, ওই আপেলটা পড়তে পড়তে চলে আসে। আর ইমামে হাসান হোসেনের চিঠি দুই দিকে রাখা আছে, একটা এই দিকে রাখা আছে আর একটা এই দিকে রাখা আছে। বাবা আমার আল্লাহ তাআলা আপেলটা ফেলেছে, ওই আপেল আর গোটা আপেল নয়, ওই আপেল আর গোটা থাকতে পারে না, কারণ আমার আল্লাহ পাক জানে যদি ইমাম হোসেনকে কষ্ট দিই আমার হাবিব দুঃখ পেয়ে যাবে, আর আমার হাবিব যদি দুঃখ পেয়ে যায় আমি আল্লাহ খুশি হতে পারি না, আমার মনে দুঃখ লেগে যাবে। হঠাৎ করে বাবা এই আপেলটা পড়তে 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 যেই না কাছে এসে পৌঁছে যায়, ওই আপেলটা দু টুকরো হয়ে যায় আর দুই খাতার উপর পড়ে যায়।